নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের আমি দুটো রান্না করে আপনাদের দেখাবো। এখানে এই যে তেলাপিয়া মাছ নিয়ে এসেছি, আর গাছ থেকে দানা কলা কাটবো, কলা দিয়ে আর এই মাছ দিয়ে রান্না করব, আর কলার খোসাগুলো একটা বাটা করব। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মাছগুলো আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। গাছ থেকে এবার আমি দানা কলা কেটে নেব। দানা কলাগুলো গাছ থেকে কেটে নিয়েছি, এবার সোজা রান্নাঘরে চলে যাবো, রান্নাবান্না শুরু করব। আর এই দানা কলা দিয়ে আর এই মিষ্টি মাছ দিয়ে রান্না করলে সব থেকে বেশি ভালো লাগে। নোনা মাছ দিয়ে কিন্তু এসব কলার তরকারি ভালো লাগে না তত একটা। মাছগুলো আগে কেটে নিই। মাছগুলো সব কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেবো। আর এই মাছগুলোর সাইজগুলো হেভি আছে, কলা দিয়ে রান্না করলে না দারুণ লাগবে খেতে। আর এই দানা কলা কাটা কতটা সহজ আপনাদের দেখাচ্ছি। অনেকে এই কাটতে গেলে পুরো এই দানা কেটে ফেলে, দানা কিন্তু কাটবে না একটাও। এই এমনভাবে আমি কাটবো, এই যে শিরা মতন বেরিয়ে গেছে, এই সোজাসুজি করে এইভাবে একটু হালকা করে এইভাবে টানলে কি সুন্দর ছাড়িয়ে যাচ্ছে। এইবার আমি খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। কত সুন্দর ছাড়িয়ে গেছে। এইবার আবার এই যে মাঝখান থেকে এই যে একটা শিরা মতো দেখা যাচ্ছে, কত সুন্দর। রান্না করলে দানাগুলোও ছাড়াতে সুবিধা হয় এইভাবে কাটলে। জলের মধ্যে কিছুটা হলুদ দিয়েছিলাম, এর মধ্যে কেটে দিয়ে দিলাম, তাহলে কলার কষটা ছাড়িয়ে যাবে। ওয়েদারটা মেঘলা মেঘলা করছে, মনে হয় বৃষ্টি আসবে। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। এবার খালি কড়াই কিছু মশলা আমি ভেজে নেব। আর ধোয়াও হচ্ছে। খালি কড়াইতে দিয়ে দিচ্ছি তেজপাতা একটা, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা, এগুলো আগে একটু হালকা করে আগে নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কিছুটা জোয়ান, একই সাথে দিয়ে দেবো গোলমরিচ আর জিরে। সবগুলো একসাথে আরেকটু ভালো করে ভেজে নেব। মশলাটা তো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হতে হতে এদিকে মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব। হলুদের গুঁড়ো, এই কলার মধ্যেও কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি, লবণ। তেলটা তো ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো সব ভেজে নেব। ভাজা মশলাটা এবার আমি গুঁড়ো করে নেব। এবার বেটে নেবো আদা আর টমেটো। মাছগুলো সব এরকম করে ভেজে নিয়েছি। কলা আর আলুগুলো হলুদ মাখিয়ে রেখেছিলাম, এইগুলো ভেজে নেব।
করে লবণ দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দেবো জিরে, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। এবার বেটে রাখা আদা আর টমেটো, এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো। মশলাটা একটু ভালো করে কষে নেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা আলু আর কলা দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে আবার একটু কষে নেব। সবগুলো একটু ভালো করে কষে তো নিয়েছি। এবারে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আলু আর কলাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর তরকারির ঝোলটাও ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। তরকারিটা তো হয়ে গেছে। এইবারে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা এর উপর থেকে ছড়িয়ে দিয়ে দেবো। এই ভাজা মশলাটা দিলে কিন্তু এই তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগে। আপনারাও বাড়িতে এইভাবে আমার মতন একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু খেতে। কলা আর আলু দিয়ে মাছের তরকারিটা তো হয়ে গেলো। এবার আমি লাগিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে অল্প করে তেল নিয়েছি, এই কড়ার চারিধারে এইভাবে একটু লাগিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল। কলার খোসাগুলো হলুদের জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এগুলো সব সিদ্ধ করে নিই। কড়ার মধ্যে কিছুটা আগে দিয়ে তেল কেন দিলাম, যে অনেক সময় কিন্তু এই কলার একটা খোসার কষ আছে, এই কষটার জন্য কড়াই খুব কালো হয়ে যাবে, ওই জন্য আমি তেলটা দিলাম। এবার খোসাটা ভালো করে সিদ্ধ করে নেব। একটা ঢাকা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কলার খোসাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, খুন্তি ভালোভাবে গেঁথে যাচ্ছে। এইবার আমি লাগিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এই দুটো আগে হালকা করে একটু ভেজে নিই। এবার দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন। একই সাথে দিয়ে দেবো জিরে আর মরিচ। এগুলো সব একসাথে একটু ভালো করে ভেজে নিলাম। এবার আমি লাগিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো, তেলটা তো কিন্তু অনেকটাই গরম আছে, কিছুটা সর্ষে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই গরমের মধ্যেই হয়ে যাবে। এবার আমি এই কলার খোসাগুলো সব বেটে নেব। খোসাগুলো তো এরকম সুন্দর করে বেটে নিয়েছি। এবার ভেজে রাখা মশলাটাও একই সাথে বেটে নেব। আর এই খোসাগুলো একটু ভালো করে বাটতে হবে। এই খোসাটা যেটা বেটে রেখেছি এই মশলা বাটার সাথে একসাথে মিশিয়ে নেব। এবার যে কড়াইতে তেলটা আমি রেখেছিলাম এই তেলটাই দিয়ে দিচ্ছি। লবণও দিয়ে দিচ্ছি। সব একসাথে ভালো করে একটু মিশিয়ে নেব। আর এই বাটাটা যতটা সুন্দর হবে খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে।
দুটো রান্না তো কমপ্লিট হয়ে গেল। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধুদের পাশে থাকবেন।